বাধা, তুমি মুসলমান হইয়া কেন মসজিদে আসবে না? আল্লাহ কি তুমি কি এইরকম আল্লাহকে ভুলে গেছো যে আল্লাহ তাআলা তোমাকে আদর আর মহব্বত কইরা বানাইছে? শুইনা রাখো তুমি বনি আদম, ওই দিন আল্লাহ তাআলা তোমার দিক ভ্রুক্ষেপ করবে না আর তাকাবেও না। বনি আদমকে আল্লাহ তাআলা বড় আদর আর মহব্বত কইরা বানাইছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই বনি আদমকে বানাইছে তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। আজকে মালিকের গোলামি বাদ দিয়া আজকে তুমি দুনিয়ার গোলামি করা শুরু হইছো। শুই না রাইকো, ওই দিন আল্লাহ তাআলা তোমার দিক তাকাবে না। কথা বলেন ঠিক? ওই হাসরের ময়দানে ওই ভয়াবহ অবস্থায় যদি আল্লাহ তাআলা তোমার দিক না তাকায়, বলো তোমার কোন বাবা আছে তোমাকে ওই হাসরের ময়দানে উপকার করবে? চার আনার কোনো উপকার করার কোনো ক্ষমতা কেউ রাখে না। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. توبوا إلى الله توبة نصوحا. وقال النبي صلى الله عليه وسلم: أستغفر الله وأتوب إليه. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে মাহে রমজানের তৃতীয় জুমায় হাজির হওয়ার তৌফিক দান করছে। এই জন্য সেই মহান সত্তার দরবারে অন্তরের স্থল থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করি যে মালিক, যে রব আপনাকে আমাকে এই পর্যন্ত হায়াতে তৈয়বা দিয়া বাঁচাই রাখলেন। কত মানুষ এই রমজানে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, গাড়িতে মারা গেছে, পুড়ে মারা গেছে, বিভিন্ন অবস্থায় তারা দুনিয়া থেকে চলে গেছে কিনা? তো আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে আপনাকে আমাকে ভালোবাসা মহাব্বত কইরা রমজান পর্যন্ত হায়াত দারাজ করলো। এই জন্য মালিকের শুকরিয়া আর একবার আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। যদি এই বছর 30টা রোজা হয় তাহলে আর আছে 2 জুমা, আর যদি 29টা হয় তাহলে আছে আর 1 জুমা। কথা বোঝেন না? এই জুমা আমার বিষয়বস্তু হলো তাওবা সম্পর্কে। কি সম্পর্কে? হাদিসে পাকের ভিতরে নবী বলছেন যে রমজান মাসটাকে 3টা ভাগ করছে। কয়টা ভাগ? আমরা জানি প্রথম 10 দিন রহমত, আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। মাঝের 10 দিন আল্লাহ তাআলা মাগফিরাত, লাস্টের 10 দিন নাজাত। 3টা ভাগ করছে কিনা? হাদিসে পাকের ভিতরে আসছে যে প্রথম দশকে বেশি বেশি কালিমায়ে তাইয়্যিবা পড়ো, বেশি বেশি তাইয়্যিবা পড়ো। মাঝের দশকে, যেই দশকে আমরা এখন অবস্থান করতেছি, আজকে 16 রমজান, এই 10 দিনে বেশি বেশি তাওবা করতে হবে। কি করতে হবে? বেশি বেশি, যত পারো বেশি বেশি তাওবা করো। কারণ তোমার আমার নবী কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগে এবং পিছনে কোনো গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, প্রত্যেকটি নবীরা হলো মাসুম। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীরা কি? মাসুম। তো এই নবী দৈনিক 100 বার তাওবা করতেন। কতবার? তো নবী যদি দৈনিক 100 বার তাওবা করে, যার আমলনামায় কোনো গুনাহ নাই, অগ্রিম ঘোষণা, যদি হে নবী আপনার গুনাহ হয়েও থাকে, আমি আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।
এই নবী যদি দৈনিক 100 বার তাওবা করে, বলেন আপনার আমার কয়বার করার দরকার? তো এই মাঝের দশকে বেশি বেশি তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। শেষের দশকে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। কি চাইতে হবে? এমন কোন মাখলুকাত আল্লাহ তাআলা বানায় নাই, এমন কোন বনি আদম বানায় নাই যে ওই জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবে, এমন কোন বনি আদম আল্লাহ তাআলা বানায়। তো এই জাহান্নাম থেকে কি করতে হবে? মুক্তি চাইতে হবে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান। আর আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতে হবে। কি চাইতে হবে? জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করতে হবে, হায় আল্লাহ আপনি আমাকে ওই জান্নাতের বাসিন্দা বানাই দেন, ওই জান্নাতের মালিক বানাই দেন। কি বানাই দেন? দানির মালিক বানাই দেন জান্নাতের। যদি কথা বলতেছিলাম, এই দশকে বেশি বেশি কি করতে হবে? তাওবা করতে হবে। যারা পিছিয়ে পড়ছে তারা ভালো, আর যারা না করছে আজকের থেকে বাকি জিন্দেগি পুরা বেশি বেশি তাওবা করব, বেশি বেশি তাওবা করব। যে তাওবা করবে তারই ফায়দা হবে, যে তাওবা করবে তার ফায়দা হবে। আল্লাহ তাআলা বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমাদের তাওবা হলো বিলাই মার্কা তাওবা। কি মার্কা তাওবা? বিলাই ভাজা মাছ বলো পছন্দ করে। কি করে বলেন? ভাজা মাছ। মনে করেন আপনার বিবি সাহেব বাজারের থেকে আপনি 1 কেজি ইলিশ মাছ আনছেন, ঝাটকা ইলিশ। এইগুলো আবার মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করলে খুব খাইতে টেস্ট লাগে। লাগে কি লাগে না? এখন তো ইলিশ মাছ খাই না, পুঁটি মাছ খাই, সব বোঝাই যায় না। আমার ছোটবেলা ইলিশ মাছ রানলে 2-4 এলাকায় ছড়াই যাইতো, কারণ আমাকে বাড়ি মধুমতির পাশে, আরে কাছে দেখতাম এখানটা মাছ ধরতো যাইরা, আমরা কিন্তু বাবা দেখলাম। তো এমন একটা স্বাদ ছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে ইলিশ মাছ দিয়ে ভাত খাইলাম না পুঁটি মাছ দিয়ে ভাত খেলাম, কিছু বোঝা যায় না, কোনো স্বাদ নাই। সব বরকত আল্লাহ তাআলা আস্তে আস্তে এইভাবে উঠে নিয়ে যাবে। সময় শেষ, সময় বেশি দিন নাই, কাছেই আসছে। তো এই ঝাটকা ইলিশ নিয়ে আসছেন আপনি কালীর বাজার থেকে, বিবি সাহেবরে বলছেন বিবি সাহেব সুন্দর করে আজ কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ একটু বেশি দিয়ে ভাজি করবা, শেষ রাইতে খাবো মজা করে। তো বিবি সাহেব ভাইজা ওইভাবে রাইখে দিয়েছে। বিলাই মশাই কি করছে? ওই বাটি টপকাইয়া ওই ইলিশ ভাজা মাছ সব খেয়ে ফেলাইছে। কি করছে বলেন? ভাজা মাছ খেয়ে ফেলাইছে। এখন বিবি তো স্ত্রী স্বামী তো কষ্ট করে আনছে বাজারের থেকে, আবার বিবি করছে বাঁচছে, কষ্ট হয়েছে কইছে না? রাগের জ্বালায় বিলাই রে মারবে কি দাম, হাতে কিছু নাই, ওই পাশার নিচে ছিল ফিরা, ওইটা মারছে। এমন ভাবে মারছে বিলাই চেঁচাও করতে করতে যাইয়া ওই খাটের তলে চলে গেছে। কোথায় গেছে? খাটের তলে গেছে। আর তওবা করতেছে, আর আমি ভাজা মাছ খাবো না, আর আমি ভাজা মাছ খাবো না। আর বিলাইগুর জন্য তো আর হাসপাতাল বানায় নাই। সরকার হাসপাতাল বানাইছে? কুত্তার জন্য কোন হাসপাতাল আছে? হ্যাঁ, অন্য কোন প্রাণীর জন্য হাসপাতাল আছে? হয় না, হাসপাতাল নাই। তো ওই 2-3 গরু যাইতেছে, এখন একটু ভালো ঠেয়। কি ঠেয়? এখন ভালো ঠেয়। এখন আবার নিয়ত করে যে ওরা ভাইজাত হবে, আমরা যে আজকে খাবো। কথা কার ঠিক? কিছু মুসলমান আছে এইভাবে তওবা করে, এইভাবে আল্লাহরে ফাঁকি দেয়। লিবিয়ার সন্তান ধরা পড়ছে, নামাজের ওনার মতো মুত্তাকিন আর বাংলাদেশে একজন নাই। কথা কান ঠিক? কোন মতে কায়দা কথা করে এটারে ঢুকে গেছে, আর মসজিদের ধারে আর তো বিশ্বাস নামাজ। আল্লাহ মাফ করুক। এই তওবা দেয়া কসম খোদার জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য মালিক বলে ছোট একটা আয়াতে কারিমা কোরআনে হাকিমের ভিতর নাজিল করে বলছে, তুমি যদি তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, নাসুহার মতো তাওবা করো, ফিরে আসো, রুজু হও, আর জীবনে কোনোদিন ওই অন্যায় করবো না। আজকের থেকে ওয়াদা করো জীবনে আর 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করবো না। আরে হিন্দুরা মূর্তির ঘরে যাবে, মন্দিরে যাবে, সেজদা দেবে, এইটাই স্বাভাবিক, এইটাই বাস্তবতা। তুমি মুসলমান হইয়া কেন মসজিদে আসবে না? আল্লাহ কি তুমি কি এইরকম আল্লাহকে ভুলে গেছো যে আল্লাহ তাআলা তোমাকে আদর আর মহব্বত কইরা বানাইছে? শুইনা রাখো তুমি বনি আদম, ওই দিন আল্লাহ তাআলা তোমার দিক ভ্রুক্ষেপ করবে না, আর তাকাবেও না। বনি আদমকে আল্লাহ তাআলা বড় আদর আর মহব্বত কইরা বানাইছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই বনি আদমকে বানাইছে তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। আজকে মালিকের গোলামি বাদ দিয়া আজকে তুমি দুনিয়ার গোলামি করা শুরু হইছো। শুইনা রাখো, ওই দিন আল্লাহ তাআলা তোমার দিক তাকাবে না। কথা বলেন ঠিক? ওই হাসরের ময়দানে ওই ভয়াবহ অবস্থায় যদি আল্লাহ তাআলা তোমার দিক না তাকায়, বলো তোমার কোন বাবা আছে তোমাকে ওই হাসরের ময়দানে উপকার করবে? 4 আনার কোনো উপকার করার কোনো ক্ষমতা কেউ রাখে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তওবা করতে হবে কার মতো?
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা যদি করো তুমি এমন তওবা করো, নাসুহা এমন তওবা করছে আল্লাহ তাআলা। নাসুহা কিন্তু কোনো, আল্লাহু আকবার, নাসুহা কোনো মানুষ না, নাসুহা কোনো নবী না, কোনো পীর সাহেব না, কোনো ওলি না, সাধারণ একজন মানুষ। এই মানুষের নামে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতর আল্লাহ তাআলা ছোট একটা আয়াতের অংশ আল্লাহ তাআলা নাজিল কইরা বলছে, হ্যাঁ নাসুহা, তুমি যে এরকম ভাবে তওবা করছো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত যদি ওইভাবে তওবা করে, আমি আল্লাহ তাআলা তা তোমাকে যেইভাবে মাফ করছি, আমি আল্লাহ তাআলা ওদের গুনাহগুলো মাফ করে দেব। বলে সুবহানাল্লাহ। নাসুহা সূরা মানদুব বলা হয় যার দাড়ি মোছ ওঠে না, এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? এই পুরুষ বুড়া হয়ে যায় কিন্তু দাড়ি মোছ আসে না, গজায় না, নাই, এই অবস্থা। তো এই নাসুহা ছিল এইরকম ভাবে, ওর জন্মগত ভাবে ওর কোনো দাড়ি মোছ কিছুই ওঠে নাই। তুমি একটু প্র্যাকটিস খাটাইলো, একটু বুদ্ধি করলো যে বাদশার মেয়ের ইন্টারভিউ নিতেছে, খাদেম লাগবে, কি লাগবে? নাসুহা দেখতেও খুব লাজুক, উঁচা, সুন্দর, সুদর্শন চেহারা, খুব ভালো লাগে দেখতে, খুব চমৎকার। তো নাসুহা একটু মহিলাদের সাজে সাজলো, কি করলো? আজকে দেখেন মহিলাদের পোশাক আমরা পরি আর আমাদের পোশাক মহিলারা পরে, কথা কান ঠিক? কাপড় চুপুর এত খাটো বানাইতে বানাইতে সে আরে বর্ডারের কাছে নিয়ে গেছে, কথা বলে ঠিক? বর্ডারের কাছ পর্যন্ত নিয়ে গেছে। 1 লাখ টাকা দিয়ে কাপড় কেনে তার ইজ্জত দেখা যায়, কথা বলেন? লাখ টাকা দিয়ে কাপড় কেনে কিন্তু তার ইজ্জত ছাড়ে না, ইজ্জত দেখা যায়। তো তোমাকে লাখ টাকা দিয়ে কাপড় কে কিনতে বললো? তুমি আমার মতো সেই 20 টাকার গছের কাপড়ই পরো, কথা কন ঠিক কিনা, যাতে তোমার ইজ্জত থাকে, কথা বলেন ঠিক কিনা? আজকে মনে রাখবেন, যে যত শিক্ষিত সে তত বড় উলাঙ্গ, যে যত বড় শিক্ষিত সে আর ছেলে মেয়ে বাল বাচ্চা তা তো অত উলাঙ্গ, অত বেহায়াপানা করে, কথা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষ কিন্তু অত খারাপ, অত নিচে নামতে পারে না যত যা নামে শিক্ষিত মানুষ নাম, কথা বলেন ঠিক? নাসো একটু প্র্যাকটিস করলো, দেখি আমি একটু বুদ্ধি খাটাইয়া দেখি নাসো আমি বাচ্চার মেয়ের খাদেম হইতে পারে কিনা। সুন্দরভাবে সাজুগুজু করলো, শাড়ি পরলো, লিপস্টিক মারাইলো, কানে দুল লাগাইলো, নাক ফুটাইলো। এবার ইন্টারভিউতে এবার নাসুয়া পাস হয়ে গেল। কোথায় গেছে? বাদশার কাছে পাস হয়ে গেছে। এবার বাদশা ওই নাসুয়াকে খাদেম হিসাবে রাখছে। বাদশা ওই নাসুয়া কিন্তু পুরুষ, নাসুয়া কি? কিন্তু তার মেয়ে তো তাই সেটা তো মেয়ে, কিন্তু তার তো ছেলে না, মেয়ের খেদমত করবে। দেখেন, একজন পুরুষ হইয়া সে নারীর খেদমত করবে। তো এই অবস্থায় দীর্ঘদিন এই খেদমত চলতেছে, কি করতেছে? হঠাৎ একদিন এই বাদশার মেয়ের গলার হার হারাই গেছে। কি হারাইছে? হার হারাই গেছে, এখন পাইতেছে না। তো বাদশাহ হুকুম করছে, আমার মেয়ের গলার হার যার কাছেই পাওয়া যাবে, আমি বাদশাহ তারে হুকুম দিলাম, তারে গর্দান ফালাই দেবো, তাকে আমি হত্যা করব, এক কথা। তো এবার সমস্ত মানুষের কাছে এই গলার হার তালাশ করতেছে, কোথাও পাইতেছে না। এবার সমস্ত মানুষের একটা ধারণা বলো যে এই আমরা তো আর নাসুয়ার কাছে থাকি না, তার বাচ্চার মেয়ের কাছে থাকে তো নাসুহা, অর্থাৎ হার নেলে সে নিতে পারে, কথা বলেন ঠিক কিনা? এমন একটা প্রশ্ন সবার মনে জাগে কি জাগে না? তো এবার বাদশাহ হুকুম দিয়েছে, এলাকার ভিতর যত মানুষ আছে মহিলারা দাঁড়াবে এক কাতারে, পুরুষ দাঁড়াবে ভিন্ন কাতারে। মহিলা পুরুষ 2 সাইডে থাকবে, প্রত্যেককে চেক করা হবে। মহিলাদের চেক তো কঠিন চেক হয়, কথা কান ঠিক কিনা? দেহা সব চেক করে ফেলায়, কথা বলে ঠিক কিনা? আর পুরুষদের এইভাবে চেক করতেছে। নাসুহা যেহেতু মহিলা, ওই লেবাস পড়ছে মহিলার, এই জন্য কোন জায়গা দাঁড়াবে? মহিলাদের কাতারে দাঁড়াইতেছে। তো এই দাদা চেক করা শুরু হয়েছে, 4-5 জন বাকি আছে, আর 4-5 জন চেক করলেই নাসুয়ার চেক শুরু হয়ে যাবে। তো নাসুয়া এমন ভাবে কান্নায় ভাঙ্গা পড়ছে, আর 2 চোখ বেয়ে কাঁদতেছে। অন্তরের একটা চোখ আছে, অন্তরের একটা চোখ আছে ভাই, বাহ্যিক চোখ এই 2 চোখ, এটা আসলে চোখ না, অন্তরের একটা চক্ষু আছে। এইভাবে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তুমি আমার ইজ্জত বাঁচাও, আমি তাওবা করলাম, জিন্দেগিতে এই অপরাধ আমি করব না। বলেন তো নাসুহা কি হার নেছে? কান্দে কে? ভয়তে কান্দে এই জন্য, আজকে তো আমি প্রকাশ হয়ে যাবে, আজকে আমি ধরা খাইয়ে যাবো, আমি তো পুরুষ, আমি কি? তো বাদশার হার পাওয়ার আগেই তো আমার হত্যা করবে, কথা কান ঠিক কিনা? যে আমি পুরুষ হয়ে তার মেয়ের খেদমত করছি, আর একটা নারীর খেদমত যখন পুরুষে করে, তো কি খেদমত করে এত ভালো করে আমরা বোঝা আছে, কথা কান ঠিক কিনা? তো এই জন্য কাঁদতেছে যে আল্লাহ তুমি এই ইজ্জত আমাকে বাঁচাও, আমি আর জিন্দেগিতে আমি এই অপরাধ করব না। আল্লাহু আকবার। হঠাৎ ওই 2-3 জন আগে আসার আগেই তার হার পাওয়া গেছে, বাদশার হার পেয়ে গেছে, মেয়ের হার, গলার হার পাইছে।
তো বাদশাহ হুকুম দিয়েছে, থাক, আমার আমির হার পাওয়া গেছে, আর চেক করার কোনো দরকার নাই, কারণ মাল পাইয়ে গেছে। কি হয়ে গেছে? মাল পাইয়ে গেছে, আর চেক করার কোনো দরকার নাই। এবার যার যার মতো সবাই চলে গেছে। এবার বাদশাহ কাছে ওই নাসুয়া আসছে, নাসুয়ারে দাঁড় করাইছে। এই জন্য নাসুয়া খুব কাঁদতেছে, কিন্তু নাসুয়া তো ওই জন্য কান্দে না, ওই জন্য কান্দে না। বাদশার কাছে যে বলতেছে, বাদশাহ নামদার, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আমি আর এক সেকেন্ডের জন্য আপনার দরবারে আমি থাকতে চাই না, আপনার মেয়ের খেদমত আমি আর করতে চাই না। আমার আল্লাহ তাআলা আমার ইজ্জত বাঁচাইতে আমার তাওবা আল্লাহ তাআলা কবুল করছে। বলেন সুবহানাল্লাহ। তো বুঝতে পারলাম না কি হয়েছে বলো তো। বাদশাহ নামদার, আমি নাসুয়া একজন পুরুষ। আমি নাসুয়া কি বলেন? আমি নাসুয়া একজন পুরুষ, আপনার মেয়ে আলো একজন মেয়ে, একজন মহিলা। এই মেয়ে পুরুষ হয়ে মেয়ের খেদমত করছি এতদিন পর্যন্ত, আল্লাহ তাআলা গোপন রাখছে। হঠাৎ এই হারের মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা প্রকাশ কইরা দেবে। মানুষ যখন গুনাহ করতে থাকে, আসমান থেকে আযাব আসতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই তসবিহওয়ালা যদি ভালো থাকে, ওই ভালো থাকতে পারে না। আযাব যখন আসে, সকল কমবাসীরে ঘিরা লয়। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ নামদার, আমাকে মাফ করেন, আমি আজকের থেকে তাওবা করছি, আর এক সেকেন্ডের জন্য আপনার দরবারে আমি থাকবো না। কারণ আমি হলাম একজন পুরুষ, একজন পুরুষ একজন মহিলার খেদমত কখনোই করতে পারে না। আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলতেছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করো তো নাসুহার মতো তওবা করো। আমার আল্লাহ তাআলা তোমার আমার নাম ওই কোরআনে উঠাবে না, কারণ কোরআন সব কমপ্লিট। কোরআন কি বলেন? কোরআন কমপ্লিট, যা নাজিল করার দরকার সব নাজিল হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আর কোন কোরআন নাজিল হবে না। ওই যে কোরআন আছে ওই পর্যন্তই থাকবে, ওর একটা নক্তা পরিবর্তন হবে না, একটা জের পরিবর্তন হবে না। ওই কিতাব ওই অবস্থায় থাকবে। যখন এলাকার মানুষ জনবসতি যখন এই কোরআনকে সম্মান করবে না, আমার আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে টান দিয়ে নিয়ে যাবে। ওই সময়টা এখন অনেক দূরে, অনেক দেরি আছে। কথা কোন ঠিক কিনা? এখনো মানুষ কোরআন সম্মান করে, তোমার আমার নাম কোরআনে আসবে না। কিন্তু যদি নাসুয়ার মতো তাওবা করতে পারো, কসম খোদার, আল্লাহ তাআলা নাসুয়াকে যেইভাবে মান ইজ্জত বাঁচায়া তাওবার দরজা খুলে রাখছে, তোমার আমার জন্য তাওবার দরজা খোলা আছে। কথা বলেন ঠিক কিনা? তো তওবা করতে হবে ওইভাবে। বিলাই মার্কা তওবা করা যাবে না। বিলাই মার্কা তওবা করা যাবে? বিলাই মার্কা তওবা করা যাবে না, এর দ্বারা কোনো কিছুই হইবে না। এই জন্য তওবা করতে হবে নাসুহার মতো। নাসুহার মতো তওবা করলে আল্লাহ তাআলা তোমাকে আমাকে মাফ করবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুরাব্বিরা, আমাদের বাপ দাদারা যারা দুনিয়া থেকে চলে গেছে, আমাদের সিলসিলা যত মুরাব্বি আছে, এই মুরাব্বিরা তার ওয়াকিয়া দিয়া বয়ান করে। আপনি ইন্টারনেটে সার্চ দিলে তার নাম আইসা যাবে। এখন সার্চ দিলেন তার নাম আসবে। তার নাম হলো বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। ইনি একজন এমন একজন বাদশাহ ছিলেন, ফখরবিহীন বাদশাহ, বিন্দু পরিমাণ অন্তরে কোনো অহংকার নাই। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ এবং মুনিব একই দায় নামাজে নামাজ পড়ে, কে বাদশাহ আর কে মুনিব পার্থক্য করার কোনো সুযোগ নাই। আজকে তোমার আমার দুইটা টাকা হইলে, ভ্যানালা যদি আমার পিছে নামাজ পড়ে, কৃষক যদি আমার পিছে নামাজ পড়ে, শ্রমিক যদি আমার পিছে নামাজ পড়ে, আমার ভিতর অহংকার আসে, বেটা তুই শ্রমিক, তুই কৃষক, তুই ভ্যান চালক, আর আমি কত কোটি টাকার মালিক। কথা কোন ঠিক কিনা? এমন ভাব আসে না নাই? আছে না নাই? এমন লোক সমাজে আছে না নাই? কিন্তু বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর ফকরবিহীন বাদশাহ, অন্তরের ভিতর কোনো ফকর নাই। মুনিব নামাজ পড়ে, আল্লাহু আকবার, গোলামও নামাজ পড়ে, কে গোলাম আর কে মুনিব কোনো পার্থক্য করার কোনো সুযোগ নাই। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি মুত্তাকিন, পরেজগার, বড় একজন আল্লাহর ওলি ছিলেন। ইনি দিনের বেলা কি করতেন? রাতের বেলা মানুষের দ্বারে দ্বারে যাইতেন, মানুষের বারে বারে যাইতেন। রাতে মানুষ কি করতেছে এইটা তদন্ত করতেন, খোঁজ খবর নিতেন, কে কার কি অসুবিধা। কথা কান ঠিক কিনা? আমাদের রাজা বাদশারা তো নেয় এখন, কিনা কিনা না নেয় না। ভোটের আগে কত কিছু কয়, যখন ক্ষমতায় বসে আর খবর নেয় না। কথা কান ঠিক কিনা? ওমর ইবনুল খাত্তাব, আদা জাহানের বাদশাহ, যেই দিন খলিফা হইলেন ওই দিন থেকে ঘর ছাড়ছেন। কি ছাড়ছেন? ঘর ছাড়ছেন। খেজুর বাগানে ঘুমাইছে। আমিরুল মুমিনিন কেন খেজুর বাগানে ঘুমান? আপনার তো ইচ্ছা করলে আপনি সংসদে ঘুমাইতে পারেন, কেন খেজুর বাগানে ঘুমান? তা আমিরুল মুমিনের ভিতরে, অন্তরের ভিতরে একটা ভয় লাগছে। কি লাগছে? ভয় লাগছে। আদা জাহানের মানুষ, এই মানুষের খোঁজ খবর যদি আমিরুল মুমিন না নিতে পারে, একটা কুকুর যদি না খাইয়া মারা যায়, কিয়ামতের ময়দানে কুকুর যদি আল্লাহ তাআলার কাছে মামলা করে,
আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পার হব না, এই জন্য ক্ষমতায় যখন বসছি তখন ঘর ছাড়ছি, খেজুর বাগানে ওইখানে বিছানা বানাইছি, সাধারণ মানুষও খেজুর বাগানে যাইতে পারবে, কোনো বাধা নাই। কথা কোন ঠিক কিনা? রাজা বাদশারা খেজুর বাগানে যায় আমিরুল মুমিনের কাছে বলবে, আমিরুল মুমিনিন আমার এইটা প্রয়োজন, আমার এইটা নাই। সাধারণ মানুষও আসতে পারবে, কোনো বাধা নাই, কোনো সিকিউরিটি নাই, কোনো গার্ড নাই, কোনো দারোয়ান নাই। বলেন আল্লাহু আকবার। কারণ অন্তরে আছে কার ভয়? আল্লাহর ভয়ে। বাদশাহ সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা ভ্রমণ করতেছে, কার কি সমস্যা, কার বাসায় কি হইতেছে না হইতেছে, এইগুলা রাত্রে বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে যায় এইগুলা তদারকি করতেছে। ঘটনাক্রমে 4 চোরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। কয়জন? 4 চোর এইরকম ভাবে পরামর্শ করতেছে, দেখো আমরা যে এলাকায় চোর তা না, আরো চোর আছে, আরো চোর আছে। কিন্তু বাদশাহ সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ আলাইহি যেহেতু মন ভালো, দিল ভালো, ভিতরের থেকে ভালো কথা আসে, কথা কান ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি, এক ইহুদি একটা গাল দিয়েছে, আর ইহুদির গালির জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাব দিয়েছে, হে চিনি খার বেটা, চিনি খাওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো, হুজুর আপনাকে এত বড় একটা খারাপ গাল দিল, আর এর প্রতিদান আপনি এইভাবে ভালোভাবে কেন দিলেন? কয় ওর ভিতর আছে খারাপই, ওইটা বাইর হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমার ভিতরে আছে চিনি, এই জন্য ওইটাই বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এলাকার ভিতরে যে আমি একজন আল্লাহর ওলি তা না, আরো আল্লাহর ওলি আছে। বলেন সুবহানাল্লাহ। আমি যে একা তাহাজ্জুদ পড়তেছি বিষয়টা এমন না, আরো লোক পড়ছে, এরাও তাহাজ্জুদ পড়বে মনে হয়। আর চোরেরা মনে করছে যে আমরা যে 4 জন চোর তা না, আরো একজন আছে চোর এলাকায়। কথা বলেন। অন্তর যেইভাবে ধারণা সেইভাবে। তো বাদশাহ সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ আলাইহি 4 চোরারে দেখা বলতেছে, বাবা যে তোমরা কি করো? কয় চাচা এদিকে আসেন, আমরা হলাম 4 জন চোর, শিক্ষিত চোর। আপনি তো এই এলাকার মানুষ। হ্যাঁ আমি এই এলাকার মানুষ। তা আপনি কি বাদশাহ সুলতান মাহমুদ গাজনবীর বাড়ি চেনেন? বাড়িওয়ালার কাছে জিজ্ঞাসা করতেছে, হ্যাঁ চিনি তো আমি তার বাড়ি। তা আমরা 4 জন শিক্ষিত চোর, বড় ডাকাত, আজকে চিন্তা করছি বাদশাহ সুলতান মাহমুদ গাজনবীর বাড়িতে চুরি করব। আপনি একা চুরি করে সুবিধা করতে পারতেন না, আসেন আমাকে লাগে একই সাথে ভাগে, সমান সমান ভাগ হবে। কথা কান ঠিক কিনা? এই মনে করেন ওই ফরিদপুর থেকে এনে এসে গরু চুরি হয় এই ফরিদপুরের লোক, এ মনে করেন এই এলাকার চোর আছে। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার চোর না হইলে ফরিদপুরের মানুষ কোনোদিন সাহস পায় না যে খলিল কাজীর গরুটা কোন জায়গা আছে। কথা বলেন। উদাহরণ আর কি। এবার চোরদের সাথে বাদশাহ সুলতান মাহমুদ গাজনবী মিলে গেছে, বলতেছে বাদশাহ মানুষ তো খুব বিচক্ষণ মানুষ, আর সাধারণ মানুষ তো আর তারে বাদশাহ বানায় না, বানায়? বাদশার বাড়ি অনেক গার্ড থাকে, অনেক সিকিউরিটি থাকে, একটা পাতা পড়লে ওই পাতাটা কইয়া পড়তো, আমি পড়তেছি এখন। কথা বলেন ঠিক কিনা? তোমরা যে বাদশার বাড়ি চুরি করবা, কার কি কেরামতি আছে বলো? এখন 4 জন শিক্ষিত চোর তাদের অ্যাড্রেস বলতেছে, বাদশাহ নামদার, আমার যোগ্যতা হলো আমার হাতের ভিতর, হাতের তালু, যখন আমি হাতের তালু দিই অটোমেটিক তালা খুইলা যায়, অত মেহনত করা লাগে না, অত মেহনতের দরকার নাই। মাশাআল্লাহ ভালো। তোমার যোগ্যতা কি? কয় বাদশাহ সুলতান মাহমুদ গাজনবী। বাদশাহ তো পরিচয় দেয় নাই। কয় মুরব্বী আমার যোগ্যতা হলো আমার নাকের ভিতর। কয় নাক দিয়ে আবার কি হবে? কয় নাক দিয়া আমি টান দেবো, আর কোথায় কোন সম্পদ আছে, কোন জায়গা সোনা আছে, কোথায় হীরা আছে, কোথায় টাকা আছে, সব আমি টস টস কইরা বলতে পারবো। বলেন সুবহানাল্লাহ। ভালো, তোমার তো ভালো যোগ্যতা। তোমার কি যোগ্যতা? কয় আমার যোগ্যতা হলো আমার কানের ভিতর। কানের আবার কি যোগ্যতা? কয় রাতের বেলা ওই যে কুকুর আছে, কুকুরের ভাষা বুঝি আমি। বলেন সুবহানাল্লাহ। কুকুরে কি বলতেছে এর ভাষা আমি বুঝতে পারি। কয় তোমারও তো যোগ্যতা ভালো, ভালো খারাপ না। তোমার কি যোগ্যতা? আমার যোগ্যতা হলো আমার এই চোখের ভিতর। কিসের ভিতর? আমি রাতে যারে দেখি, দিনের বেলা চিনি। তোমরা তো খুব পাশ করাছো। কথা বলেন ঠিক কিনা? চলো যাই, তোমাদের সাথে চুরি করে সুবিধা হবে। আপনি তো চালাক কম না, আপনার কি যোগ্যতা এইটাকে বলেন না, বুড়া মানুষ নিয়ে তো আবার ঝামেলায় পড়বো। কথা বল ঠিক কিনা? আমার যোগ্যতার কথা শুনছো, তো আমার যোগ্যতা হলো আমার এই 2 গাছ দাড়ির ভিতর। বলেন সুবহানাল্লাহ। এই দাড়িকে কসম খোদার যারা সম্মান করবে, দুনিয়াতে যারা দাড়িকে সম্মান করবে, আর এই অবস্থায় কবরে যাবে। একটা মানুষ যখন মারা যায় তখন দাড়ি নিয়ে কবরে যায়, পয়গম্বর বলে এই দাড়ি দেখা ফেরেশতারা আযাব দিতে ভয় পায়। বলেন সুবহানাল্লাহ।
আমার সম্মান হলো, আমার কেরামত হলো দাড়ির ভিতর, আমি দাড়ি ডান দিক ফালাইলে ফাঁসি মাপ, বাম দিক ফালাইলে জেল মাপ। আমি তো বাদশা, আমি যা কব তাই তো হবে। কথা বলে ঠিক কিনা? এবার চোর বলতেছে আপনারই তো দরকার আমাকে আগে, কারণ ডাকাতি করতে গেলে দুইটারই ভয় থাকে, দৌড়ার কি থাকে। চারজন এবার পাঁচজন যাইয়া চলতেছে, বাদশাহ সুলতান মাহমুদ গাজনবী আগে হাঁটতেছে, যেহেতু উনি বাড়ি চেনে, উনি রাহাবার, উনি কি রাহাবার, উনি সামনে যাইতেছে। কুকুর একটা ঘেউ ঘেউ দিয়ে বলতেছে, ওর ভাষা দিয়ে বলতেছে, বাড়ির মানুষ সাবধান সাবধান, খুব সতর্ক হয়ে দাও, বাদশা মেহমান নিয়ে বাড়িতে ঢুকতেছে, খবরদার কোনো বেয়াদবি করিও না। এবার যে কুকুরের ভাষা বোঝে সে বলতেছে, কি কয় তর্জমা কর। পাকিস্তান থেকে যখন এই যে দাওয়াত ও তাবলীগের ইস্তেমা যখন আসে বা চরমনায় আসে, বড় বড় আলেম, বিশাল আলেম, এরা উর্দুতে বয়ান করে, পাশে একজন থাকে সে বাংলায় বইলা দেয়। কথা বলেন ঠিক কিনা? এখন তুই কি কইতেছে? কুকুরে বলতেছে যে বাদশা মেহমান নিয়ে বাড়িতে ঢুকতেছে। তো আরে বাদশা কেনা, আমরা তো পাঁচজন চোর। কথা বোঝেন না? বোঝেন না? আসলে কি বাদশা আছে? কিন্তু এটা বুরুক্ষুপ দেয় না, খেয়াল করে নাই। আরে মানুষ পাগল হইলে পাবনা ফাটায় জানি, কেন কুত্তা পাগল হয়েছে, আরে কোন জায়গা পাঠাবো বলে? কুত্তা পাগল হয়েছে না? তা বাদশা বলে সাথে আছে। আরে বাদশা কেনা, আমরা তো সব চোর, সব টাইটেল করা নাম করা চোর। কথা বলে ঠিক। আল্লাহু আকবার। হাতে তালি দিয়েছে, তালা খুইলা গেছে, নাক দিয়ে টান দিছে। সম্পদ কোথায় আছে তাড়াতাড়ি মুহূর্তের ভিতর গাট্টি পাঁচটা বানাই ফেলাইছে। ওই চারজন চোরের ভিতর একজন ছিল অলস। কি ছিল? অলস। কয় কি, যেহেতু আমাদের ফাঁসি জেল সব মাফ করার কারামতি আমাকে সাথে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এরা অপরাধ করার শক্তি পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজের ভিতরে এরা অপরাধ বেশি করে। আমাকে তো কিচ্ছু কয় না, আমাকে কিচ্ছু কয় না, এইগুলো অপরাধ বেশি করে। তাইলে একটু বিশ্রাম করি, একটু ঘুমাই। রাত জাগা মানুষ, আমরা সেহেরি খাইতে উঠি 1 থেকে 6 ঘন্টা যায় নামাজ কালাম নিয়ে। তাই দেখেন সকালে একটু ঘুমাইলে কত ঘুমের প্রয়োজন হয়, কারণ রাত্রের ঘুম ওই দিনে কাজা হয় না। হয় না। ঘুমাই গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, বাদশা সুলতান মাহমুদ লক আটকাই দিয়া ওই চারচোরা ঘুমাইতেছে, উনি নামাজে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। নামাজ কালাম শেষ, ফজরের নামাজ পড়ার পরে সংসদে বলতেছে, যাও আমার বাসায় 4টা চোর আছে, চোরটা নিয়ে আসো। কি করো? এবার নিয়ে আসতে গেছে, যাই দেখে যে চোর এখনো নাক টানেছে, এখনো কি করতেছে? ঘুমায়। সকাল হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, এখনো ঘুমাইতেছে, হুশ নাই। এবার চার চোরারে জাগাইছে, চোখ ডলতেছে, কি ব্যাপার, কি হইলো, কি না কি হয়ে গেল? আমাকে লোক আর একজন কই, তা তুমি কোথায়, তোমার থেকে কোথা থেকে আসলা? এইভাবে বিভিন্ন প্রশ্ন করতে। প্রশ্ন বাদ বেড়া, ল কোন জায়গা ঢুকছোস, ঠিক পাইছোস? এটা বাদশার বাড়ি। এটা কার বাড়ি? বাদশার বাড়ি। চুরি করে পার বাবা, হাড্ডি গুড্ডি সবাই মাংস আলাদা করে দেবে। কথা বলেন ঠিক। বাদশা সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ আলাইহি সিংহাসনে, রাজার সিংহাসনে বসে রয়েছে। চার চোর আসতেছে আর চোখ ডলতেছে, কি ব্যাপার, কি ব্যাপার? বাদশা তাকাইতেছে চোরের দিকে, আবার চোররাও বাদশার দিকে তাকাইতেছে, কিন্তু কেউ তো চিনতেছে না। কথা কন ঠিক কিনা? ওর ভিতরে একজন আছে যে রাত্রে দেখে দিনে চেনে, রাত্রে দেখলে দিনে ছিল, ওর কোনো টেনশন নাই, ওর কোনো টেনশন নাই। ও হাসতেছে, বন্ধুদের দিকে তাকায়, সেও হাসে, আবার বাদশার দিকে তাকায়, উনিও হাসে। কয়, কি ব্যাপার, তুমি হাসো কেন, তোমার কারণটা কি? এরা সবাই আসামের কাঠগড়ায় দাঁড়াইয়া, নিসা মোহের মুখ নিচে দেয়া দাঁড়াইয়া আর হইছে, এদের কোনো অনেক পেরেশানি আছে, তোমার তো কোনো পেরেশানি নাই। কয়, বাদশা কিসের আবার পেরেশানি? আপনি তো আমাদের বন্ধু। কিসের পেরেশানি? আপনি তো আমাদের বন্ধু। আমরা তো চোর 4 জন ছিলাম, মানে চোর ছিলাম 5 জন। আপনি আমাকে বন্ধু, রাতের বেলা না কথা হইল, আপনি বন্ধু হইয়া বন্ধুদের কিভাবে আপনি শাস্তি দেন? বন্ধু হইয়া বন্ধুদের কিভাবে শাস্তি দেন? আপনি থাকবেন সিংহাসনে আর আমরা বন্ধু হইয়া থাকবো ফাঁসির আসামি কাঠগড়ায়। এটা হতে পারে না বাদশা নামদার, আপনার কেরামতি এবার আপনি জহের করেন। বাদশা এবার খুশি হয়ে গেছে, যাও, যেহেতু তুমি প্রমাণ দিছো, আমি তোমার এসে খুশি হয়ে গেলাম। আজকের জন্য অপরাধটুক তোমাকে আমি মাফ কইরা দিলাম। চোরের যে সর্দার, যে লিডার, সে কান্নায় ভেঙে পড়ছে। আল্লাহু আকবার। এত জবত আকাম কুকাম করছে, আজকে বাদশার বাড়ি চুরি কইরাও আজকে মাফ পাইছি। কারণ কি? এক রাতের সোহবাতের কারণে বাদশার সাথে চুরি কইরাও, বাদশার ঘরে চুরি কইরাও মাফ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এ তো দুনিয়ার বাদশা, আখিরাতেরও একজন বাদশা আছে না নাই? এই বাদশার সাথে যদি আমরা পরিচয় করি, দুনিয়ার বাদশার সাথে সাধারণ একটু পরিচয় কারণে আজকে ফাঁসির থেকে যদি মাপ পাওয়া যায়, ও দোস্ত, ওই বাদশার সাথে যদি পরিচয় করা যায়, কসম খোদার, আল্লাহ তাআলা
ওই জাহান্নাম থেকে তোমাকে আমাকে মুক্তি দেয়া জান্নাতের একটা বিষয় দেয়া জান্নাতে ঢুকাই দেবে। কথা কান ঠিক কিনা? এই ডাকাত সর্দার কি করছে? বড় আল্লাহর ওলি হইয়া কবরে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তওবা করা যাবে তো ইনশাআল্লাহ? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আর 4 দিন আছে, বেশি বেশি তওবা করব। এই বেশি বেশি তওবা করব। আমি বলতেছিলাম প্রথম দশকে কালিমা তাইয়্যিবা, মাঝের দশকে বেশি বেশি তওবা, তৃতীয় দশকে হলো জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতের দোয়া। হে আল্লাহ, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, ওই ক্ষমতা শক্তি আমার নাই, আমি মোমের আগুন আমি সহ্য করতে পারি না, কিভাবে ওই জাহান্নামের আমি আগুন সহ্য করব? আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আর ওই জান্নাতুল ফেরদাউসটা আমার নামে বরাদ্দ করে দাও। বলেন সুবহানাল্লাহ। দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।